আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি। তো আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার খুব সুখে রাখছে, খুব ভালো আছি। বলে তো আজকে আসলাম, আপনার অনেক ভিডিও আমরা দেখছি, তো অনেক ভিডিও আমরা পাইছি আপনার থেকে, অনেক ফর্মুলা আমরা নিয়েছি। তো আজকে একটা ফর্মুলা, নতুন এক ফর্মুলার জন্য আপনার কাছে আবেদন আমাদের। যেমন অনেকেই মোটা করতে চায়, এবং কি শক্ত করতে চায়। আমাদের তো মোটা হয়ই না, বরঞ্চ আরো আগের থেকেও নর্মাল হয়ে যায়। তো এই জিনিসটা মোটা এবং কি শক্ত এবং দীর্ঘ টাইম, যাতে আমাদের মতো যারা আছে তারা যাতে অনেক টাইম সময় এই জিনিসটাকে শক্ত রাখতে পারে, এবং কি বহুত দিন যাবত যাতে এই জিনিসটা মোটা থাকে, এবং কি আমরা তৃপ্তি সহকারে একটা কিছু করতে পারি, এরকম কোনো ফর্মুলা যদি আপনার কাছে থাকে তো আজকে আমাদেরকে বলেন, এবং কি ভিউয়ার্সদেরকে বলেন, তাহলে বিষয়টা আমরা খুশি হতাম, এবং কি ভিউয়ার্সরাও একটু জিনিসটা বুঝতেন, এবং কি তারা ওই ফর্মুলাটা চালু করতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই যুগে এসে আমরা প্রত্যেকেই আমাদের পুরুষাঙ্গটাকে একটু শক্তিশালী, একটু মোটা, একটু ব্রাইট, একটু হাইট, এই জিনিসগুলি আমরা করতে চাই। কারণ এই যুগে আইসা আমাদের খাবারের মধ্যে বিভিন্ন ভেজালের কারণে আমাদের এই জিনিসটা হয় না, হচ্ছে না, হচ্ছে না। আমরা ভাবছি যে হয়তো কেউ অভিশাপ দিয়ে নষ্ট করে দিয়েছে, নয়তো কেউ বান মেরে নষ্ট করে দিয়েছে, নয়তো কেউ মানে কোনো কিছু জাদুমন্ত্র করে কোনো না কোনো ভাবে এটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু আমাদের জানতে হবে এটা কেন কেন হচ্ছে। আর আমি আজকে এমন একটা বস্তু আপনাদেরকে দিব যেটা খাইলে 1000% গ্যারান্টি, যদি কাজে না লাগে আমার নামের উপরে আপনারা থুতু দিবেন। আমি এত বড় একটা কথা বললাম আপনাদের, এইটা 100 কাজে লাগবে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে বিষয়টা, আমাদের যে পুরুষাঙ্গটা, এটা আমাদের 12 থেকে 18 বছর, 18 থেকে 25 বছর, 12 থেকে 18 বছরের ভিতরে কিন্তু এটা বড় হওয়ার এবং মোটা হওয়ার, শক্ত হওয়ার একটা সময়। 18 থেকে 25 বছর সেখানে পূর্ণাঙ্গ একটা ভাব নিয়ে আসার সময়। কিন্তু আমরা 18 থেকে 25 বছরের ভিতরে এর উপরে, এই পুরুষাঙ্গটার উপরে আমরা অত্যাচার শুরু করে দিই। কিভাবে অত্যাচার শুরু করি? সঙ্গ দোষে অত্যাচার করি। আমরা বিভিন্ন সঙ্গে পড়ে যাই, বা আমরা কোনো একটা লোকের কাছে টিউশনি করতে যাই, প্রাইভেট পড়তে যাই, তার সাথে বিভিন্ন সঙ্গে পড়ে যাই, বিভিন্ন রঙ্গ রসের কথা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে তারপরে আমরা কেউ কেউ হস্তমৈথুন করে ফেলি। হস্তমৈথুন করে ফেললেই যে একেবারে নষ্ট হয়ে যাবে তা কিন্তু না। একবার হস্তমৈথুন যদি আপনার নেশায় পরিণত হয়ে যায়, হস্তমৈথুনটা নেশায় পরিণত হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে গেছেন, এটা না করলে আর না, তাহলে আপনার নষ্ট হয়ে যায়। আপনার আগে জানতে হবে, আগে বুঝতে হবে যে কি কারণে, কেন এটা নরম হয়ে গেছে। বিশেষ করে 35 থেকে 40, 45, 50, 60 এই ধরনের মানুষগুলির বেশিরভাগ এটা হচ্ছে। এমন একটি খাবার, শুধু একটি খাবার মাত্র 30টা দিন খাইবেন। একদিন খাইলেই আপনার কলা গাছের মতো ফুলে উঠবে না, মাত্র 30টা দিন খাইবেন। এটা যদি খাইতে পারেন, আপনি কোনো রকম দ্বিধা বোধ না করে যদি আপনি খাইতে পারেন, তাহলে আপনার 100%, আমি যে আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে না হইলে আমার নামের উপরে থুতু দিবেন, সেই কথাটা যে বলছি সেইটা 100 সত্য। মানে করার জন্যে আপনি এই খাবারটা অবশ্যই খাবেন। হয়তো অনেকেই খাইতে চাইবেন না খাবারটা, যদি খাইতে পারেন, যদি খান, ঔষধ মনে করে যদি খান। আপনারা দেখা গেছে অনেকেই কি করেন, ট্যাবলেট খান। ট্যাবলেট খেলে কি হয়? কিডনি নষ্ট হয়ে যায়। অনেকে শালসা খায়, অনেকে কি অনেক ধরনের জিনচিন আবিজাবি অনেক কিছু খায়া কিন্তু দেহটারে বিকল করে ফেলে। আপনি যে কথাটা বলছেন
আপনি গ্যারান্টি সহকারে আমাদেরকে বলতেছেন, তো বিষয়টা যদি কাজ না হয় তাহলে তো আপনার নামের বিশাল কলঙ্ক। অবশ্যই 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 কলঙ্ক। কাজ তো ইনশাল্লাহ 100% গ্যারান্টি আছে বলেই কিন্তু আমি আপনাদেরকে কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ, তা না হলে কিন্তু আমি কথাটা বলতাম না। জি এত বড় একটা কথা আমি বলার সাহস পেতাম না। তো আপনাদেরকে আমি কিছু থিওরি আগে দিচ্ছি। আপনাদের শরীরের যে রক্ত আছে, ব্লাডের যে ব্যাপারটা আছে, চলাচলের ব্যাপারটা, এই রক্ত চলাচলের ব্যাপারটা যদি কমে যায় তাহলে দেখবেন যে কচ্ছপের মাথার মতো ভিতরে শুধু ঢুকে যাচ্ছে আর বেরিয়ে আসতেছে না। আপনাদের যে মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা একটু শক্ত করবো, একটু মোটা করব, আমাদের স্ত্রীকে একটু পূর্ণাঙ্গ শান্তি দিব, যদি সেই শান্তিটা না আসে দেখা গেল একটা সময় সংসারের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, অশান্তি হয়ে যায়। উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে যায়, কথার কাটাকাটি শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর এই খাবারটা আপনারা খাইলে আপনার যদি মনে করেন যে 30 থেকে 35 বছর মেয়েরা, 30 থেকে 35 বছরের মেয়েরা 2টা থেকে 3টা বাচ্চা হয়ে গেছে গা, সেই মেয়েরাও তৃপ্তি পাবে। এই খাবারটা আপনারা যদি মাত্র 30টা দিন আপনারা খান, এটা খাইতে হবে, না খাইলে কিন্তু হবে না। আরেকটা কথা বলি যে আপনারা এই সংসারের যারা আছেন প্রত্যেকের হাতে আজকালকার কম বেশি কিন্তু টাচ মোবাইল রয়েছে, প্রত্যেকের কাছেই কম বেশি টাচ মোবাইল রয়েছে। আপনারা এই জিনিসটাকে উত্তেজনা করার জন্য টাচ মোবাইল থেকে বিভিন্ন ধরনের ছবি দেখা কিন্তু এটা নষ্ট হয়, আর যেটা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে নষ্ট হয়। সাধারণ 2-4 দিন, মাসে 2-1 দিন করলে সমস্যা নাই, কিন্তু না করাটাই ভালো। এটা শরীয়তের বাইরে, এটা না করাটাই ভালো। আপনার চাইতে বেশি বয়স্ক নারীদের সাথে যদি সঙ্গম করে ফেলেন তাহলে এটা হয়ে যায়, সেটা কিন্তু কমিয়ে দিবেন। কারণ বেশি বয়স্ক মানুষের সাথে সঙ্গম করে ফেললে এটা একবারে নষ্ট হয়ে যাবে, কেটে যায়, কাজেরও উপযুক্ত হয়ে যায়। মানে ও কিছু হয়ে যায়, এটাতে আর কাজ করা যায় না। এরকম আপনি যদি একটা কাঁচি দিয়ে এই ঘাস কাটতে থাকেন, প্রতিদিন ঘাস কাটতে থাকেন, আর এটার এই দাঁতের মধ্যে ধার না দেন, তাহলে কাঁচিটা নষ্ট হয়ে যায়। এইটাও ঠিক এরকম। এই পুরুষ আঙ্গের চতুর্পাশ দিয়ে যে রগগুলি রয়েছে, এই প্রত্যেকটা রগের ভিতর দিয়ে যে রক্ত চলাচলের যে ব্যাপারটা আছে, এটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটার সমস্যা হয়ে যায়। আর সেই রক্তটা সম্পূর্ণভাবে পরিচালনা করবে, সম্পূর্ণভাবে এটাকে মোটা করবে, সম্পূর্ণভাবে এটাকে শক্ত করবে। এটা আমি আবারও বলতেছি যে আবারও এটা গ্যারান্টি। এইটা হচ্ছে কি আপনারা পাবেন কোথায়? নদীতে, পুকুরেও পাওয়া যায়। এটা নদীতেও পাওয়া যায়, পুকুরেও পাওয়া যায়। এটা কোনো মাছ না, কোনো শাপলা না, কোনো শালুক না, এরকম কিছু না। এটা এমন একটা বস্তু, এটা কিন্তু মানুষ খায় না, আবার খায়। আর এখনকার যুগে এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যায়। এটা বড় বড় রেস্টুরেন্টে খুঁজলেও পাওয়া যায় এই খাবারটা। এই খাবারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে খাবেন, নিয়মটাও বলে দিচ্ছি। এই খাবারটা হচ্ছে নদীতে একটা ঝিনুক পাওয়া যায়। ঝিনুক আমরা সবাই চিনি, প্রত্যেকেই চিনি, কাউকে এটা চিনায় দেওয়ার দরকার পড়ে না। এই ঝিনুকের ভিতরে একটা মাংস আছে, এটা মানুষ খায় না। খায় কি কেউ? হ্যাঁ, চুন হয়। এটা উপরের খোলসটা পুড়িয়ে চুন তৈরি করে, কিন্তু ভিতরের যে মাংসটা আছে, এই মাংসটা আপনার এই কর্মের জন্যে 1000% গুণগত মান সম্পন্ন, সম্পূর্ণ ভিটামিন এ যুক্ত, সম্পূর্ণ ভিটামিন এ যুক্ত। এটাকে আপনি কিছু বলতে চান নাকি বলেন? তো এই জিনিসটা তো আমরা যারা আপনার এলো খাগড়াছড়ি, বান্দরবন, এই দিকের যারা উপজাতি যারা আছে, কিংবা আপনার এই সাঁওতাল, চাকমা, এই জাতি যারা আছে, তারা তো দেখি আপনার এই যে এই ঝিনুক জিনিসটা তারা খায়। ঝিনুকটা তারা মানে প্রতিনিয়তই তারা খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার কারণেই হয়তো তাদের শরীরে তো হৃষ্টপুষ্ট, তো পুক্তা রক্ত চলাচল করতে, কত হৃষ্ট, কত এর শক্তিশালী। এর সাথে হয়তো মানুষের
রূপচর্চার কোনো বিষয়ে অবশ্যই অবশ্যই আছে। ভিটামিন এ সম্পূর্ণরূপে 100 ভিটামিন এ। ধন্যবাদ। এই জিনিসটা যদি আপনারা প্রকাশ্যে খাইলে হয়তো বা শরম লাগতে পারে, আপনারা গোপনে খাবেন। আপনারা পাচ্ছেন না, আপনারা বড় বড় রেস্টুরেন্টে যাবেন, যা কবেন যে আমাকে ঝিনুকের মাংস দেন, ঝিনুকের মাংস খাবেন। এইটা আপনারা কিভাবে মূল যে খাওয়ার নিয়মটা সেটা আমি আপনাদেরকে বলছি। এই ঝিনুকটা আপনারা পুকুর থেকে বা নদী থেকে তুলবেন, নদী থেকে তোলার পরে এটা মাথাটা ফাটাবেন, মাথাটা ফাটানোর পরে ভিতরে পানি আছে, এই পানিটা ফেলে দিবেন। এটারে পানি দিয়ে ভালো করে ধৌত করবেন, ভালো পরিষ্কার পানি দেবেন, ভালো করে ধৌত করে যদি নিঃশ্বাসটা বন্ধ করে কাঁচা খাইতে পারেন, কাঁচা সপ্তাহে একদিন খান, সমস্যা নাই। একটা দিন খাইয়া দেখেন আপনি, আপনার এই শারীরিক আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। এটা একটা দিন ওষুধ রূপে খাবেন, আমি এটাকে কন্টিনিউ খাইতে বলছি না আপনাকে। আর যদি আপনার ভালো লাগে, মানে যত খাইবেন তত দেহের উন্নতি হবে, যত খাবেন তত দেহের উন্নতি হবে, রক্ত বাড়বে। আর রক্ত বাড়ার মানেই হইল আপনার পুরুষাঙ্গ মোটা হবে, শক্ত হবে এবং লম্বা হবে। আর এইটা ভাবা বাঞ্ছনীয় না যে প্রতিদিন লম্বা হইতে হইতে একেবারে অনেক কিছু হয়ে যাবে, না। আপনার যতটুক আপনার প্রয়োজন ঠিক ততটুকুই হবে, যতটুকু আপনার প্রয়োজন আপনার শারীরিক গঠন অনুযায়ী। এটা আমি কথা দিলাম। এটা কাঁচা যদি না খাইতে পারেন, আপনারা হালকা মশলা দিয়ে খাবেন। আপনারা এটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে খাইতে পারেন। যদি আপনাদের ভালো না লাগে, মশলা, গরুর মাংস পাক করতে যে মশলা দিতে হয়, সেই মশলা দিয়ে ভালো করে কষাবেন, কষিয়ে খাবেন। আপনার স্ত্রী যদি পাক করে দিতে না চায়, আপনি পাক করবেন, আপনি পাক করে খাবেন। আর যদি কাঁচা খাইতে পারেন তাহলে তো কথাই নাই। আপনার শারীরিক এই গঠন কোনোদিন ভাঙবে না, আপনার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। আপনি একবার ট্রাই করেন, মাত্র একটি বার, আমি কথা দিচ্ছি, আবারও কথা দিচ্ছি, আপনার 1000% কাজ করবে। পৃথিবীর কোনো ঔষধ আপনার লাগবে না, কোনো ওষুধ লাগবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা না খাইতে চান, আমি জোর করব না, যাদের মনে একটু হইলেও বাসনা জেগেছে যে আমি একটা খাবো, আপনি খাইয়া দেখেন কতটুক উপকার পান আপনি। তো যাই হোক, আশা করছি সবাই বোঝাতে পেরেছি। তো যদি এই সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন, আমরা চেষ্টা করব কমেন্টগুলি দেখে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। যদি বেঁচে থাকি দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতে বাঁচিয়ে রাখে। আমিও দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন এবং অপকর্ম থেকে দূরে থাকেন। বাবা মাকে খেদমত করেন, স্ত্রীকে সম্মান করেন, সন্তানদেরকে আদর করেন। এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ।